এবং তার মেয়াদও আসলে আমরা মনে করি সেই অনুযায়ী ঠিক। কতদিনের মতো আইডিয়া বা কোনো এই বিষয়ে এখনই আমরা বলতে পারছি। বিএনপি তো দ্রুত নির্বাচন চাচ্ছে, বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল, তাদের সঙ্গে কথা বলে আপনারা সরকার গঠন করেছেন আমরা শুনেছি। তো এইখানে কাউকে আওয়ামী লীগের কাউকে দেখলাম না, আপনারা কি কথা বলতে চেয়েছিলেন কি না? না, আমরা তো বলেছিলাম যে ফ্যাসিস্টদের যারা সমর্থক তারা এই সরকারি স্থান পাবে না এবং তাদের এখনো বিচার হয় নাই এবং শেখ হাসিনা দেশ ছাড়িয়ে পালিয়েছে। অবশ্যই আগে ফ্যাসিজমের সাথে যারা জড়িত তার বিচার, গণহত্যার যারা দণ্ডিত, যারা হচ্ছে অপরাধী, তাদের বিচার আগে করতে হবে। তারপরে তারা এই দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না বা তারপর তার সাথে আলোচনার পথটি পরিষ্কার হবে। তাহলে কি এটা কি মানে শুধু এই ঘটনার বিচার নাকি আর আগে যে হত্যা গুম এই নির্বাচন গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে এই আগস্ট এবং জুলাইয়ের যে গণহত্যা এবং এইগুলা রেজিমের যে লুটপাট, দুর্নীতি, অনাধিকার লঙ্ঘন, এই সব কিছুই আমরা বিচার করা হবে। তার আগে কি মনে হয় না যে আপনার পার্লামেন্ট গঠন করে একটা ফরমেশনের ভিতর দিয়ে গিয়ে এই কাজগুলো করলে ভালো হতো, সংবিধান সংশোধন করে? আমরা কিন্তু এই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি ছিল এই গণহত্যা থেকে শুরু করে সরকারের দুঃশাসনের বিচার করতে হবে। তো অন্তত আমরা কিন্তু সেটা একটা তুলে কমিশন হতে পারে বা একটা কমিশন হতে পারে। তো একটা প্রাথমিক উদ্যোগ কাজগুলো এই সরকারের থেকেই শুরু করে দিতে হবে, নাহলে মানুষের যে আস্থাটা আমাদের দিয়েছে সেই প্রতিশ্রুতির সাথে আসলে এই আপনি কোন মন্ত্রণালয় পাচ্ছেন দায়িত্ব? এই বিষয়ে আমরা প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা এক্ষেত্রে আপনার চ্যালেঞ্জগুলো কি মনে করেন? প্লিজ যদি চ্যালেঞ্জ করে একটু। চ্যালেঞ্জ হচ্ছে যে বাংলাদেশের মানুষ অনেক দিন ধরে ভোটাধিকার থেকে শুরু করে রাজনৈতিক যেটাকে বলে একটা বিরাজনীতিকরণ বাংলাদেশে ঘটেছে, কিন্তু অভ্যুত্থানের ভিতর দিয়ে তো কারণ যে কেউ ভাই দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিবেশকে ফিরিয়ে আনা একটা চ্যালেঞ্জ হবে।